আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি মাইনিং অ্যাপ নিয়ে আলোচনা করব। এই মাইনিং অ্যাপটির নাম হচ্ছে ওয়ানকয়েন। তো আপনাদের আগেই বলে রাখি, যারা মাইনিং নিয়ে তেমন একটি আগ্রহী নন তারা চাইলে এখনই এই ভিডিওটি স্কিপ করতে পারেন। আর শুধুমাত্র যারা মাইনিং নিয়ে আগ্রহী তারা এই ভিডিওটি দেখবেন এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আমি এই কয়েনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই যদি আমরা দেখতে পাই অন নেটওয়ার্কের যে অন ব্লকচেইন ওয়েবসাইট, এটা কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ান নেটওয়ার্কের নিজস্ব একটি ব্লকচেইন আছে। তাদের ব্লকচেইনের নাম হচ্ছে ওয়ান ব্লকচেইন .xyz। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান নেটওয়ার্কের ব্লকচেইনের ওয়েবসাইট। আপনারা এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করলে কিন্তু আপনারা এই ওয়ান নেটওয়ার্ক মাইনিং করতে পারবেন। তো আমি এখন এটা আপনাকে দেখাচ্ছি না, আমি আগে বিস্তারিত আলোচনা করে নিই। তারপরে আমরা এখানে ওয়ান নেটওয়ার্কের মাইনিং হোম পেজে আসি। এখন আমি যদি আপনাদের দেখাই ওয়ান নেটওয়ার্কের ফ্যাক্ট হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, যে কোশ্চেনগুলো সচরাচর সবাই করে। তো সেগুলো থেকে আমি আপনাদের একটু প্রাইমারি ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন প্রশ্ন দেওয়া আছে, ওয়ান দ্য লার্জেস্ট জেনারেশন ক্রিপ্টোকারেন্সি 2021। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ইজ এ নিউ ক্রিপ্টোকারেন্সি ইউজড বাই এভরিওয়ান ইন এনি কান্ট্রি অ্যারাউন্ড দ্য গ্লোব। You can mine and earn one on your phone or computer. One is maintained and secured by a community rather than a government or a bank. One aims to be easy to reach, like in the palm of hand. এখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ওয়ান কিন্তু একটি নতুন ক্রিপ্টোকারেন্সি। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এটি ব্যবহার করা হচ্ছে এবং আপনি কিন্তু আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে এই ওয়ান কয়েনটি আর্ন করতে পারবেন। এবং এই ওয়ান কিন্তু কোনো সরকার অথবা ব্যাংকের মাধ্যমে মেনটেন হচ্ছে না, এটি কিন্তু একটি কোম্পানির মাধ্যমে মেনটেন হচ্ছে। তো সে কোম্পানির নাম হচ্ছে ভিকিওনেস, এটি একটি আমেরিকান কোম্পানি। তো যাই হোক, পরের প্রশ্নে যাই। এখন এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টেক্স এ প্রেস্টিজিয়াস কমিউনিটি অ্যাজ দ্য হাইয়েস্ট অথরিটি অফ অথেন্টিকেশন। এখানে বিস্তারিত যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ওয়ান নেটওয়ার্ক কিন্তু কোনো স্ক্যাম নয়। এটি আসলে ওয়ান নেটওয়ার্ক যারা মেইনটেইন করছে বা যারা এই অনকয়েনটি প্রজেক্টের পেছনে রয়েছেন, অর্থনৈতিক সেক্টরে যারা খুবই অভিজ্ঞ এবং অনেক পিএইচডি ডক্টর কিন্তু এই প্রজেক্টটার পেছনে পুরো দায়িত্ব পালন করছে এবং তারা কিন্তু এটি প্রজেক্টটা বাস্তবায়নের জন্য যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছে এবং মানুষের হাতের নাগালে ওয়ান পৌঁছে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন তারা কিন্তু সেটি করছে। আর এখানে দেখতে পাচ্ছেন মাইনিং মেথড ডিগিং অন। এখানে যেটি বলা হয়েছে যে আপনি কিন্তু এই ওয়ান নেটওয়ার্কের যে অ্যাপটি রয়েছে মাইনিং অ্যাপ, সেখানে কিন্তু আপনি প্রতিদিন 24 ঘন্টা পর পর আপনার ওয়ান নেটওয়ার্কের যে লোগো সম্বলিত যে বলটি আছে সেখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনারা মাইনিংটা করতে পারবেন। এটি খুবই সহজ একটি প্রসেস, এটি কিন্তু কোনো কঠিন ব্যাপার না। এখানে যেটি বলা হয়েছে এনশিওরিং দ্য প্রাইস স্টেবিলিটি অফ ওয়ান কয়েন। এখানে যেটি বলা হয়েছে যে ওয়ান নেটওয়ার্ক কিন্তু মাইনিং যে প্রসেসটা সেটি কিন্তু হ্যালভিং এর মধ্যে দিয়ে হচ্ছে। হ্যালভিং বলতে আমরা যেটা বুঝাই যে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড অনুযায়ী তাদের যে প্রত্যাশা বা তাদের যে কর্মপদ্ধতি সেটি যখন ফুলফিল হয় সেটাকেই কিন্তু হ্যালভিং বলে। তো আমরা দেখেছি বিটকয়েন মাইনিংও কিন্তু হ্যালভিং এর মাধ্যমে হয়েছে এবং এটি প্রত্যেকটা হ্যালভিং কমপ্লিট হওয়ার পরে কিন্তু বিটকয়েনের প্রাইসটা কিন্তু আপ হয়েছে। বিটকয়েনের প্রাইসটা কিন্তু ঊর্ধ্বগতিতে চলে গেছে প্রত্যেকটা হ্যালভিং কমপ্লিট হওয়ার পরে। তো এই ওয়ান নেটওয়ার্কটাও কিন্তু ঠিক সেম প্রসেসে মাইনিং হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ওয়ান কারেন্ট প্রাইস, বর্তমানে ওয়ান কয়েনের মূল্য কত। এখানে যেটি বলা হয়েছে ওয়ান কয়েনের বর্তমান মূল্য 0, কিন্তু এটি বিটকয়েনের সাথে তুলনা করা হয়েছে যে বিটকয়েন মাইনিং যখন শুরু হয়েছিল তখন কিন্তু এটা প্রাইস 0 ছিল,
পরবর্তীতে কিন্তু বিভিন্ন পর্যায়ে হেল্পিংয়ের মাধ্যমে কিন্তু এটি প্রাইস কিন্তু অনেক উপরে চলে গেছে। আমরা কিন্তু আশা করতে পারি এটাও কিন্তু একটা সময় প্রাইসটা কিন্তু ধীরে ধীরে বাড়বে। ক্যান আই উইথড্র মাই কয়েন? এখানে যেটি বলা হয়েছে যে আপনি এখন কয়েনটি উইথড্র করতে পারবেন না, এটি তখনই উইথড্র করতে পারবেন যখন ফেজ 3-তে এটি একটি ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন ফুলফিল করবে, তখনই কিন্তু আপনারা এই কয়েনটি উইথড্র করতে পারবেন। তাছাড়া চাইলে আপনারা এই ওয়ান কয়েন দিয়ে VIKIONE কোম্পানির কিন্তু শেয়ারও কিনতে পারবেন, সেই ব্যবস্থা কিন্তু আছে। আপনারা চাইলে এটি উইথড্র করতে পারবেন, প্লাস যদি VIKIONE কোম্পানির যদি শেয়ার কিনতে চান সেটিও কিন্তু আপনারা কিনতে পারবেন। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি VIKIONE মাইনিংয়ের যে কমিউনিটি ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবী জুড়ে যে কমিউনিটিগুলো আছে যারা মাইনিং করে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় কমিউনিটি তৈরি করেছে। এখানে আমরা কিন্তু সেই কমিউনিটির জায়গাগুলো দেখতে পাচ্ছি, কমিউনিটি লিস্টগুলো দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মালয় দেশের কমিউনিটি গ্রুপ, এটি ইন্দোনেশিয়ান গ্রুপ, এটি কিন্তু ইন্ডিয়ান গ্রুপ, এটি কিন্তু আমেরিকান গ্রুপ, এটি কিন্তু বেঙ্গলি, এটা কিন্তু থাইল্যান্ড। এরকম সারা বিশ্ব জুড়েই যারা ওয়ান কয়েন মাইনিং করছে তারা কিন্তু একটা কমিউনিটি বিল্ড আপ করেছে এবং একে অন্যের সাথে কিন্তু এই কয়েনটি নিয়ে তারা বিশদভাবে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করে থাকে আর কি। আমরা এখানে যদি সিকিউরিটিতে যাই, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমি এখন পর্যন্ত কতগুলো কয়েন মাইনিং করেছি সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। এবং এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, কনভার্ট টু বোনাস শেয়ার। আমরা চাইলে কিন্তু এই টোটাল অ্যামাউন্টটা কিন্তু আমরা বোনাস শেয়ারে কনভার্ট করতে পারবো, সেটি একটি নির্দিষ্ট সময় শেষে KYC কমপ্লিট করার পরে হয়তো এই অপশনটা আমাদের সবার জন্য চালু করা হবে। আপনারা যারা ডেস্কটপ পিসি ইউজ করেন তারা কিন্তু চাইলে এখন কিন্তু KYC করে নিতে পারবেন, ডেস্কটপের মাধ্যমে কিন্তু KYC করার অপশনটা চালু আছে। তো আমি এখন আর বেশি কথা বাড়াবো না, আমি আপনাদের এখন দেখাবো অন নেটওয়ার্কে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং মাইনিং শুরু করবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন আমি আপনাদের দেখাবো অন নেটওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং মাইনিং শুরু করবেন। প্রথমে আপনারা আপনাদের অন নেটওয়ার্কের অ্যাপে প্রবেশ করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ফোন নাম্বার, এইখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার বাটন, এই রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা আপনাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আপনাদের NID অনুযায়ী এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম প্রবেশ করবেন। তারপর ইউজার নেমে এখানে আপনার একটা ইউজার নেম দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার পাসওয়ার্ডের ভিতরে অবশ্যই যেন একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার, একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকে, তা নাহলে কিন্তু পাসওয়ার্ডটা গ্রহণ করবে না। আর ইনভাইট কোডের এখানে আপনারা দিয়ে দিবেন MORSHEDHRJ। এই ইনভাইট কোডটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে কপি করে দিয়ে দিতে পারেন। তারপর আপনারা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি মাইনিং অ্যাপ নিয়ে আলোচনা করব।
এই মাইনিং অ্যাপটির নাম হচ্ছে ওয়ান কয়েন। তো আপনাদের আগেই বলে রাখি, যারা মাইনিং নিয়ে তেমন একটি আগ্রহী নন তারা চাইলে এখনই এই ভিডিওটি স্কিপ করতে পারেন। আর শুধুমাত্র যারা মাইনিং নিয়ে আগ্রহী তারা এই ভিডিওটি দেখবেন এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আমি এই কয়েনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই যদি আমরা দেখতে পাই অন নেটওয়ার্কের যে অন ব্লকচেইন ওয়েবসাইট, এটা কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ান নেটওয়ার্কের নিজস্ব একটি ব্লকচেইন আছে। তাদের ব্লকচেইনের নাম হচ্ছে ওয়ান ব্লকচেইন .xyz। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান নেটওয়ার্কের ব্লকচেইনের ওয়েবসাইট। আপনারা এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করলে কিন্তু আপনারা এই ওয়ান নেটওয়ার্ক মাইনিং করতে পারবেন। তো আমি এখন এটা আপনাকে দেখাচ্ছি না, আমি আগে বিস্তারিত আলোচনা করে নিই। তারপরে আমরা এখানে ওয়ান নেটওয়ার্কের মাইনিং হোম পেজে আসি। এখন আমি যদি আপনাদের দেখাই ওয়ান নেটওয়ার্কের ফ্যাক্ট হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, যে কোশ্চেনগুলো সচরাচর সবাই করে। তো সেগুলো থেকে আমি আপনাদের একটু প্রাইমারি ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন প্রশ্ন দেওয়া আছে, ওয়ান দ্য লার্জেস্ট জেনারেশন ক্রিপ্টোকারেন্সি 2021। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ইজ এ নিউ ক্রিপ্টোকারেন্সি ইউজড বাই এভরিওয়ান ইন এনি কান্ট্রি অ্যারাউন্ড দ্য গ্লোব। You can mine and earn one on your phone or computer. One is maintained and secured by a community rather than a government or a bank. One aims to be easy to reach, like in the palm of hand. এখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ওয়ান কিন্তু একটি নতুন ক্রিপ্টোকারেন্সি। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এটি ব্যবহার করা হচ্ছে এবং আপনি কিন্তু আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে এই ওয়ান কয়েনটি আর্ন করতে পারবেন। এবং এই ওয়ান কিন্তু কোনো সরকার অথবা ব্যাংকের মাধ্যমে মেনটেন হচ্ছে না, এটি কিন্তু একটি কোম্পানির মাধ্যমে মেনটেন হচ্ছে। তো সে কোম্পানির নাম হচ্ছে ভিকিওনেস, এটি একটি আমেরিকান কোম্পানি। তো যাই হোক, পরের পরের প্রশ্নে যাই। এখন এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টেক্স এ প্রেস্টিজিয়াস কমিউনিটি অ্যাজ দ্য হাইয়েস্ট অথরিটি অফ অথেন্টিকেশন। এখানে বিস্তারিত যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ওয়ান নেটওয়ার্ক কিন্তু কোনো স্ক্যাম নয়, এটি আসলে ওয়ান নেটওয়ার্ক যারা মেইনটেইন করছে বা যারা এই ওয়ান কয়েনটি প্রজেক্টের পেছনে রয়েছেন, অর্থনৈতিক সেক্টরে যারা খুবই অভিজ্ঞ এবং অনেক পিএইচডি ডক্টর কিন্তু এই প্রজেক্টটার পেছনে পুরো দায়িত্ব পালন করছে এবং তারা কিন্তু এটি প্রজেক্টটা বাস্তবায়নের জন্য যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছে এবং মানুষের হাতের নাগালে ওয়ান পৌঁছে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন তারা কিন্তু সেটি করছে। আর এখানে দেখতে পাচ্ছেন মাইনিং মেথড ডিগিং অন। এখানে যেটি বলা হয়েছে যে আপনি কিন্তু এই ওয়ান নেটওয়ার্কের যে অ্যাপটি রয়েছে মাইনিং অ্যাপ, সেখানে কিন্তু আপনি প্রতিদিন 24 ঘন্টা পর পর আপনার ওয়ান নেটওয়ার্কের যে লোগো সম্বলিত যে বলটি আছে সেখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনারা মাইনিংটা করতে পারবেন। এটি খুবই সহজ একটি প্রসেস, এটি কিন্তু কোনো কঠিন ব্যাপার না। এখানে যেটি বলা হয়েছে এনশিওরিং দ্য প্রাইস স্টেবিলিটি অফ ওয়ান কয়েন। এখানে যেটি বলা হয়েছে যে ওয়ান নেটওয়ার্ক কিন্তু মাইনিং যে প্রসেসটা সেটি কিন্তু হ্যালভিং এর মধ্যে দিয়ে হচ্ছে। হ্যালভিং বলতে আমরা যেটা বুঝাই যে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড অনুযায়ী তাদের যে প্রত্যাশা বা তাদের যে কর্মপদ্ধতি সেটি যখন ফুলফিল হয় সেটাকেই কিন্তু হ্যালভিং বলে। তো আমরা দেখেছি বিটকয়েন মাইনিংও কিন্তু হ্যালভিংয়ের মাধ্যমে হয়েছে এবং এটি প্রত্যেকটা হ্যালভিং কমপ্লিট হওয়ার পরে কিন্তু বিটকয়েনের প্রাইসটা কিন্তু আপ হয়েছে, বিটকয়েনের প্রাইসটা কিন্তু ঊর্ধ্বগতিতে চলে গেছে প্রত্যেকটা হ্যালভিং কমপ্লিট হওয়ার পরে। তো এই ওয়ান নেটওয়ার্কটাও কিন্তু ঠিক সেম প্রসেসে মাইনিং হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ অন কারেন্ট প্রাইস, বর্তমানে ওয়ান কয়েনের মূল্য কত। এখানে যেটি বলা হয়েছে ওয়ান কয়েনের বর্তমান মূল্য 0, কিন্তু এটি বিটকয়েনের সাথে তুলনা করা হয়েছে যে বিটকয়েন মাইনিং যখন শুরু হয়েছিল তখনও কিন্তু এটা প্রাইস 0 ছিল। পরবর্তীতে কিন্তু বিভিন্ন পর্যায়ে হ্যালভিংয়ের মাধ্যমে কিন্তু এটি প্রাইস কিন্তু অনেক উপরে চলে গেছে। আমরা কিন্তু আশা করতে পারি এটাও কিন্তু একটা সময় প্রাইসটা কিন্তু ধীরে ধীরে বাড়বে। ক্যান আই উইথড্র মাই কয়েন?
এখানে যেটি বলা হয়েছে যে আপনি এখন কয়েনটি উইথড্র করতে পারবেন না, এটি তখনই উইথড্র করতে পারবেন যখন ফেজ 3-তে এটি একটি ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন ফুলফিল করবে, তখনই কিন্তু আপনারা এই কয়েনটি উইথড্র করতে পারবেন। তাছাড়া চাইলে আপনারা এই ওয়ান কয়েন দিয়ে VIKIONE কোম্পানির কিন্তু শেয়ারও কিনতে পারবেন, সেই ব্যবস্থা কিন্তু আছে। আপনারা চাইলে এটি উইথড্র করতে পারবেন, প্লাস যদি VIKIONE কোম্পানির যদি শেয়ার কিনতে চান সেটিও কিন্তু আপনারা কিনতে পারবেন। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি VIKIONE মাইনিংয়ের যে কমিউনিটি ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবী জুড়ে যে কমিউনিটিগুলো আছে যারা মাইনিং করে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় কমিউনিটি তৈরি করেছে। এখানে আমরা কিন্তু সেই কমিউনিটির জায়গাগুলো দেখতে পাচ্ছি, কমিউনিটি লিস্টগুলো দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মালয় দেশের কমিউনিটি গ্রুপ, এটি ইন্দোনেশিয়ান গ্রুপ, এটি কিন্তু ইন্ডিয়ান গ্রুপ, এটি কিন্তু আমেরিকান গ্রুপ, এটি কিন্তু বেঙ্গলি, এটা কিন্তু থাইল্যান্ড। এরকম সারা বিশ্ব জুড়েই যারা ওয়ান কয়েন মাইনিং করছে তারা কিন্তু একটা কমিউনিটি বিল্ড আপ করেছে এবং একে অন্যের সাথে কিন্তু এই কয়েনটি নিয়ে তারা বিশদভাবে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করে থাকে আর কি। আমরা এখানে যদি সিকিউরিটিতে যাই, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমি এখন পর্যন্ত কতগুলো কয়েন মাইনিং করেছি সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। এবং এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, কনভার্ট টু বোনাস শেয়ার। আমরা চাইলে কিন্তু এই টোটাল অ্যামাউন্টটা কিন্তু আমরা বোনাস শেয়ারে কনভার্ট করতে পারবো, সেটি একটি নির্দিষ্ট সময় শেষে কেওয়াইসি কমপ্লিট করার পরে হয়তো এই অপশনটা আমাদের সবার জন্য চালু করা হবে। আপনারা যারা ডেস্কটপ পিসি ইউজ করেন তারা কিন্তু চাইলেই এখন কিন্তু কেওয়াইসি করে নিতে পারবেন, ডেস্কটপের মাধ্যমে কিন্তু কেওয়াইসি করার অপশনটা চালু আছে। তো আমি এখন আর বেশি কথা বাড়াবো না, আমি আপনাদের এখন দেখাবো অন নেটওয়ার্কে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং মাইনিং শুরু করবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন আমি আপনাদের দেখাবো অন নেটওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং মাইনিং শুরু করবেন। প্রথমে আপনারা আপনাদের অন নেটওয়ার্কের অ্যাপে প্রবেশ করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ফোন নাম্বার, এইখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার বাটন, এই রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা আপনাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আপনাদের এনআইডি অনুযায়ী এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম প্রবেশ করবেন। তারপর ইউজার নেমে এখানে আপনার একটা ইউজার নেম দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার পাসওয়ার্ডের ভিতরে অবশ্যই যেন একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার, একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকে, তা নাহলে কিন্তু পাসওয়ার্ডটা গ্রহণ করবে না। আর ইনভাইট কোডের এখানে আপনারা দিয়ে দিবেন MORSHEDHRJ। এই ইনভাইট কোডটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে কপি করে দিয়ে দিতে পারেন। তারপর আপনারা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে।